আচ্ছা, পুরুষ মানুষের জীবন আসলে কেমন? পুরুষ মানুষের জীবন আসলে অনেকটা অদ্ভুত। আসলে এই সৃষ্টির শুরুতেই যখন সৃষ্টিকর্তা গাধাকে সৃষ্টি করলো, তখন গাধা সৃষ্টিকর্তাকে অনুরোধ করলো যে গাধার আয়ু দেওয়া হলো 30 বছর। আমরা যদি ভুল না করে থাকি, গাধার আয়ুকাল দেওয়া হলো 50 বছর। গাধা সৃষ্টিকর্তাকে করজোরে অনুরোধ করে বলল, প্রভু, এটা অত্যন্ত বেশি সময়, আমি এই পৃথিবীতে এত সময় বাঁচতে চাই না, আমার আয়ুকাল 30 বছর করা হোক। তখন গাধাকে 30 বছর আয়ুকাল দেওয়া হলো। তারপর যখন সৃষ্টিতে কুকুরকে সৃষ্টি করা হলো, তখন কুকুরকে বলা হলো, তুমি থাকবে প্রভু ভক্ত এবং মানুষের উচ্ছিষ্ট অংশ খেয়ে তুমি জীবন ধারণ করবে, তোমার আয়ুকাল হবে 30 বছর। প্রভুভক্ত কুকুর বলল, আমি এত বছর এই ধরায় বাঁচতে চাই না, আমার আয়ুকাল হওয়া উচিত 15 বছর। তারপর যখন বানরকে সৃষ্টি করা হলো, যে বানর, তুমি গাছের এ ডাল থেকে ও ডালে দোল খাবে, মানুষকে ভয় দেখাবে, মজা দেখাবে, তোমার আয়ুকাল হবে 20 বছর। তখন বানর বলল, প্রভু, আমি এই এত বেশি সময় পৃথিবীতে বাঁচতে চাই না, আমার আয়ুকাল করা হোক হচ্ছে 10 বছর। এবার এলো সৃষ্টির মানুষকে যখন সৃষ্টিকর্তা বলল, তুমি সৃষ্টির সৃষ্টির, তোমাকে আয়ুকাল হবে 20 বছর। তখন করজোরে বিনতি করে সৃষ্টিকর্তাকে মানুষ বলল, আমি শ্রেষ্ঠ সেরা জীব মানুষ, এই আয়ুকালটি অত্যন্ত স্বল্প সময়, প্রভু, আমাকে ওই যে গাধার 30 বছর এবং বানরের 15 বছর এবং এই কুকুরের হচ্ছে 20 বছর, এই যে সময়গুলো, 3 প্রাণীর সব সময়গুলো মিলিয়ে আমার দেওয়া হোক। তখন সৃষ্টিকর্তা তাই বলল, তথাস্তু। তারপর কি হলো? তারপর আমাদের এই যে পুরুষ মানুষের জীবন, সৃষ্টিকর্তা সেই প্রথম যে দেওয়া 20 বছর, এটা আসলে আমরা এই 20 বছর বাঁচি পুরুষ হিসাবে। তারপরের 30 বছর আমরা গাধার মতো খাটুনি খাটি। তারপরের যে 15 বছর, এটা হচ্ছে প্রভুভক্ত কুকুরের মতো সন্তানদের দেওয়া উচ্ছিষ্ট খাবার খেয়ে জীবন ধারণ করি। তারপরের যে বানরের দেওয়া 10 বছর, এটা হচ্ছে আমার সন্তান বা পরিবার পরিজনের এক বাসা থেকে ও বাসায় তাড়িয়ে দেয়। এভাবেই আমরা এক বাসা থেকে ওই বাসায় গিয়ে জীবনযাপন করি। এটাই হচ্ছে আমাদের পুরুষ মানুষের জীবন।